আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে আসছি আমার বাবার বাড়ির একটা ভিডিও। বলতে পারেন আমার বাবার শখের বাগান বা সবজির ক্ষেত। তো আমাদের বাড়িতে বেশি জায়গা নেই, তো আলহামদুলিল্লাহ যেটুকু আছে সেটুকুই শুকরিয়া। তো এই তো দেখতেই পাচ্ছেন, এটা ঘরের সামনেই বাড়ির উঠোনের এসে সাইডে যে আমার বাবা টমেটো গাছ, তারপরে লাউ গাছ এগুলো লাগিয়েছে। তো এই তো দেখুন টমেটো ধরেছে মাশাআল্লাহ। আর এই টমেটোগুলো কিন্তু হাইব্রিড, অনেক বড় বড় হবে। তো এই তো এরকম করে। তারপরে দেখেন আমার বাবা কিন্তু ফুলের গাছ, সব ধরনের গাছ কিন্তু সে লাগায় এবং সে কিন্তু গাছপ্রেমী। সে তার গাছ বলতেই তার প্রাণ। সে গাছপালাকে খুবই ভালোবাসে, খুবই যত্ন নেন। তো আজকে 3 দিন ধরে সে বাড়িতে নেই, যেহেতু এখন ইজতেমা। সে ইজতেমায় গেছে, যার কারণে তার এই স্বপ্নের গাছগুলো অবহেলায় পড়ে আছে, অযত্নে। সে কিন্তু প্রতিদিন খুব যত্ন করে গাছগুলোকে পানি দেয়। তারপর প্রতিটা গাছের গোড়ায় যদি নোংরা পাতা থাকে এগুলো সে একটা একটা করে হাত দিয়ে তুলে ফেলে দেয়। তো আজ 3 দিন যেহেতু সে বাড়িতে নেই, তাই এগুলো একটু অবহেলায় পড়ে আছে। আর আবহাওয়াটাও ভালো নেই, কয়েকদিন ধরে মেঘলা মেঘলা, তাই আমরাও তেমন একটা যত্ন করি না। তো এই যে দেখুন গাছগুলো কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, দুই সাইডেই লাগিয়েছে আর উপরে লাউয়ের মাচা করে দিয়েছে। তো এখনো লাউ ধরে নাই, কেবলই ফুল ফুটছে। তো এখানে দেখুন একটা করল্লার গাছ বের হয়েছে এর ভেতরে। এই তো দেখুন এখানে পাতাবাহারের অনেক রঙিন রঙিন গাছ আছে, যে বাঁশের ঝাড় আছে। তারপরে এখানে একটা চালতার গাছ আছে। চালতার গাছে কিন্তু 3টা চালতা হয়েছিল, তো এখন 2টা আছে। আমি একটু জুম করে দেখাচ্ছি, যে দেখুন তো 2টা চালতা আছে গাছে। তো আসলে হ্যাঁ, বাজার থেকে কিনে খাওয়া আর গাছ থেকে পেড়ে খাওয়া, বা দেখুন বাড়ির সামনে লাগিয়েছে কিন্তু এগুলো। তো আর বাবার গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। ছোটোবেলায় বাড়ি নাই, তখন আসলে বাবা বাড়িতে থাকতো না, সে তার ব্যবসার জন্য বাইরেই থাকতো, যেহেতু দূরে। তো যার কারণে আমরা এতটাই পাইনি। সে তখন অনেক গাছ ছিল, বড় বড় গাছ, কিন্তু এই সমস্ত ফলের গাছ তখন খুবই কম ছিল। তো এই তো দেখুন এখানে কিন্তু সিম গাছ লাগিয়েছে। তো সিমে দেখুন পাতা নেই, গাছ নেই, কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর সিম ধরেছে কিন্তু গাছে। আর এই সিমগুলো অনেক বড় বড় চ্যাপ্টা চ্যাপ্টা হয়। এই দেখুন গাছের উপরে উঠে গেছে, থোকায় থোকায় সিম ধরে আছে। এটাকে কি সিম বলে আমি জানি না। এই সিমের বীজটা আমার বাবা আমার শ্বশুর বাড়ির থেকে নিয়ে এসে লাগিয়েছে, তো হয়েছে। তো এই তো দেখুন এখানে আছে জামরুল গাছ। জামরুল গাছে প্রচুর ফুল হয়েছিল আমি যখন আসছি, কিন্তু কি যেন একটা পোকায় ফুলগুলো সব কেটে দিয়েছে। তো এখনো মাশাআল্লাহ অনেক জামরুল আছে, এগুলো থাকলেই যথেষ্ট। এই যে এগুলো কিন্তু লাল জামরুল। এই যে দেখুন, আর বলেছি তো আজকের আবহাওয়াটা খুবই মেঘলা মেঘলা। আজ 3 দিন ধরে এই যে দেখুন আকাশটা কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। আর গ্রাম যেহেতু, গাছপালা পরিবেশ এগুলোই আসলে সৌন্দর্য। তো এই তো দেখুন, তারপরে এই যে দেখুন আমি আরও একটা সিমের গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে লাল সিম, এটা বেনি বেনি। এটাও কি সিম বলে আমি জানি না, আমি এই সিমটা এবছরে প্রথমবার দেখলাম। তো সিমগুলো খুবই ভালো। এই তো, আর এই যে দেখুন বলেছি তো আমার বাবা বাড়িতে নেই, তাই গাছগুলো খুব অবহেলায় পড়ে আছে। এখানে কিন্তু একটা পাতাও থাকে না, সে কিন্তু বসে বসে একটা একটা করে হাত দিয়ে সব পাতা তুলে ফেলে গাছগুলোকে সুন্দর করে রাখে। এই তো দেখুন আর কি পরিমাণে পাতা পড়ে আছে। এই যে গাছগুলো কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই ভালো লাগে। এটাকে কি গাছ বলে আমি জানি না, তোমার বাবা অনেকগুলোই লাগিয়েছে। আর এই যে দেখুন মাশাআল্লাহ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যালোভেরা হয়েছে।
অ্যালোভেরা গাছগুলো কিন্তু আসলে ভিডিওতে তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু গাছগুলো খুবই মোটা। এই যে দেখুন, অ্যালোভেরার পাতার ডাঁটটা অনেকটা মোটা আর অনেক লম্বা। এই যে দেখুন, এই গাছটা অনেক বড় মাশাআল্লাহ, আর অনেকগুলো ডাল বের হয়েছে। দেখুন কতগুলো পাতার মোটা মোটা, ভিতরে কিন্তু অনেক জেলি। এই তো দেখুন, এখানে কিন্তু অনেক বড় আর মোটা, দেখুন খুব সুন্দর। তো এই যে একটা ভেঙে গেছে, আমি এটাকে নিয়ে নিলাম। তো ভেঙে মনে হয় অনেকদিন আগেই ভেঙে গেছে, এখানে রাখা ছিল, আমি এটা তুলে নিলাম। তো এই যে দেখুন, আরো কয়েকটা ছোট ছোট আছে। এই যে একটা। তো মাশাআল্লাহ, এগুলোই হয়েছে আমার বাবার স্বপ্নের জিনিস। আর সে গাছ বলতেই তার প্রাণ, সে গাছপ্রেমী, গাছকে সে খুবই ভালোবাসে, আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। আর এই যে দেখুন, আমার বাবার একটা বড়ই গাছ। তো এখানে মাশাআল্লাহ প্রচুর পরিমাণে বড়ই ধরেছে। তো আমি সবটা দেখাতে পারি নাই, কারণ বড়ই যেদিকে ধরেছে সেই সাইডটা ওদিকে মানে ঘুরিয়ে বেঁধে রাখা হয়েছে, যার কারণে আমি এই সাইড দিয়েই দেখাচ্ছি। আর ওই সাইডের বড়ইগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে, এগুলো এখনো বড় হয়নি দেখুন, তাও কিন্তু প্রচুর পরিমাণে। তো যা হয়েছে তবুও এই যে, আর এটা কিন্তু দেশি টক বড়ই, আর এটা বেশি টক না, মিষ্টি আছে, হালকা টক, খুবই ভালো লাগে খেতে। এই যে দেখুন, আমি একটা ছিঁড়ে নিয়েছি। এই যে দেখুন কত সুন্দর বড়ইগুলা। তো মাশাআল্লাহ, কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।